সুপ্রিয় সাহিত্য জলসার দর্শক শ্রোতাদের আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক, অর্থাৎ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কবি আব্দুল হামিদ সরকারের কিছু প্রাসঙ্গিক ভাবনা। বিশ্বের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে বিশ্বনন্দিত জনস্পন্দিত অনেক নেতার নাম ইতিহাসের স্বর্ণ অক্ষরে লেখা আছে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই তাহলে জর্জ ওয়াশিংটন, তাই না? রাশিয়ার ইতিহাসে লেনিন, যুগোস্লাভিয়ার ইতিহাসে মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার ইতিহাসে ডক্টর সুকর্ণ, মালয়েশিয়ার ইতিহাসে মাহাথির মোহাম্মদ, তাই না? অনুরূপ ভারতের ইতিহাসে মহাত্মা গান্ধী এবং বাংলাদেশের ইতিহাসে যার নাম সোনার অক্ষরে লেখা আছে তার নাম হলো বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর 1972 সালের 10 জানুয়ারি অর্থাৎ আজকের এই দিনে বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন। এই বিধ্বস্ত বাংলাদেশ মাত্র 3.5 বৎসরে তিনি পূর্ণ গঠন করেছিলেন তার মেধা মনন দিয়ে। অনেকেই আছেন, এই দেশেরই অনেকেই আছেন যারা অকৃতজ্ঞ। তারা বঙ্গবন্ধু রাজত্ব কালকে প্রশ্নসিদ্ধ করার জন্য হর হামেশায় কিছুটা হলেও সমালোচনায় উপনীত হয়। আমি তাদেরকে বলবো তারা হলো জ্ঞান পাপী। আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাব যে 8ই জানুয়ারি পাকিস্তান সরকারের আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়। জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে। সেদিনই বঙ্গবন্ধুকে ঢাকার উদ্দেশ্যে লন্ডন পাঠানো হয়। 9 জানুয়ারি লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে সাক্ষাৎ হয়। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু দিল্লিতে যাত্রা বিরত করেন। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতি বিবি গিরি ও ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে স্বাগত জানান। জাতির জনক বঙ্গবন্ধু 10 জানুয়ারি ঢাকায় পৌঁছলে তাকে অবসরণীয় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিমানবন্দর থেকে সরাসরি রেসকোর্স ময়দানে গিয়ে লক্ষ জনতার সমাবেশ থেকে অশ্রুসিক্ত নয়নে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 12 জানুয়ারি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 6 ফেব্রুয়ারি ভারত সরকারের আমন্ত্রণে তিনি ভারতে যান। 24 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর ছাত্র জীবনের যে বহিষ্কার দেশ সেটা প্রত্যাহার করে তাকে আজীবন সদস্যপদ প্রদান করা হয়। 28 ফেব্রুয়ারি তিনি সোভিয়েত ইউনিয়ন সফরে যান। 12 মার্চ বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্র বাহিনী বাংলাদেশ ত্যাগ করে।
1 মে তিনি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা দেন। 30 জুলাই লন্ডনে বঙ্গবন্ধুর পিত্তকোষে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর লন্ডন থেকে তিনি জেনেভা যান। 10 অক্টোবর বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে জুলিও কুরি পুরস্কারে ভূষিত করেন। 4 নভেম্বর বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের তারিখ অর্থাৎ 7 মার্চ 1973 ঘোষণা করেন। 15 ডিসেম্বর বাংলাদেশের প্রথম সংবিধানে বঙ্গবন্ধু স্বাক্ষর করেন। 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠন, সংবিধান প্রণয়ন, 1 কোটি মানুষের পুনর্বাসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ, শিক্ষার্থীদের জন্য প্রাথমিক স্কুল পর্যন্ত বিনামূল্যে এবং মাধ্যমিক শ্রেণী পর্যন্ত নামমাত্র মূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ, মদ, জুয়া, ভোট দৌড় সহ সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড কার্যকরভাবে নিষিদ্ধকরণ, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন, 11,000 প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা সহ 40,000 প্রাথমিক স্কুল সরকারিকরণ, দুস্থ মহিলাদের কল্যাণের জন্য নারী পুনর্বাসন সংস্থান, মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন, 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ, বিনামূল্যে স্বল্প মূল্যে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ, পাকিস্তানিদের পরিত্যক্ত ব্যাংক, বীমা ও 50টি শিল্পী ইউনিটের জাতীয়করণ ও চালু করার মাধ্যমে হাজার হাজার শ্রমিক কর্মচারীর কর্মসংস্থান, ঘোড়াশাল সার কারখানা, আশুগঞ্জ কমপ্লেক্সের প্রাথমিক কাজ ও অন্যান্য নতুন শিল্প স্থাপন, বন্ধ শিল্প কারখানা চালুকরণ সহ সমস্যার মোকাবেলা করে একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক অবকাঠামো তৈরি করে দেশকে ধীরে ধীরে সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার প্রয়াস চালান বঙ্গবন্ধু। অতি অল্প সময়ে প্রায় সব রাষ্ট্রের স্বীকৃতি আদায় ও জাতিসংঘের সদস্যপদ লাভ ছিল বঙ্গবন্ধু সরকারের উল্লেখযোগ্য সাফল্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, 1952 সালে যে ভাষা আন্দোলন করেছিলাম এবং সেই বাংলা ভাষায় তিনি বঙ্গবন্ধু জাতিসংঘে গিয়ে বাংলা ভাষায় বক্তব্য দিয়ে বাংলা ভাষাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। অথচ পাশে লোকে কিছু বলে যারা বঙ্গবন্ধুর এই সাফল্যজনক অধ্যায়কে কলুষিত করে এবং বঙ্গবন্ধুর রাজত্বকালকে প্রশ্নসিদ্ধ করে, আমি তাদের এই ক্ষীণ অপচেষ্টাকে আমি ঘৃণা জানাই। তবে বঙ্গবন্ধুর এই সাফল্য ঈর্ষান্বিত হয়ে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল হিটলারি ফ্যাসিবাদের প্রেতাত্মা, মূলত 71-এ পরাজিত সৈনিকেরা বঙ্গবন্ধুকে 1975 সালের 15 আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করে এক কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছিল, কিন্তু রুখতে পারেনি, দাবায় রাখতে পারেনি সে বঙ্গবন্ধুর কথা, তাই না? আমি তো কবি, আমি একসময় বলেছিলাম কবিতার পংক্তিতে যে হাত দিয়ে যারা ঠেকাতে চায় মুজিব নামের সূর্য,
মানবতার দুশ্মন তারা, ইতিহাসের বর্জ্য। সত্য সত্যই, ইতিহাস সবসময় সত্যই বলবে, তাই না? বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমার সাহিত্য চর্চার সকল দর্শক শ্রোতাদের আমি কবি আব্দুল হামিদ সরকারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা, এই বাসনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।